চারপাশটা কি হঠাৎ একটু বেশি শান্ত হয়ে গেল? হয়তো আপনার ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে, যাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে ঠিকই দেখছে। আমি আলিফ, আজ আমি আপনাদের শোনাবো এমন একটি সত্য ঘটনা যা শোনার পর আপনারও রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। হেডফোনটা কানে লাগিয়ে নিন, লাইটটা নিভিয়ে দিন, আর চলুন ডুবে যাই অন্ধকারের এই গল্পে। আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামের বাড়ি করেছে। আমার চাচার ২ ছেলে ১ মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে ৩-৪ বছরের ছোট হবে। তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে ১ বার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলায় চাঁদের আলো, গ্রামের রাস্তায় ঘুরতে, মজা করতে আমার খুব ভালো লাগে। তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়িতে বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9 এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাব। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়ার এখনো দেরি আছে, চল আমরা সার্কাস দেখি। আমিও ওর কথা কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনাও করি নাই। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে মনে কেমন যেন একটু ভয় ভয় লাগতে শুরু করলো। কারণ চাচার বাড়ির যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দৌড় দৌড় করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশের জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তা, দুপাশে খেজুর গাছ, গাছের রসের হাড়ি জ্বলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে, সামনে কি হয়। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতের শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হওয়ার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর ম্যামও ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটার পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কোনোদিন দেখি নাই। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই, কোনো দিকে তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম, যা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনে একটা বড় শিমুল গাছে উঠে পড়ল, আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ, বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়েই ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইট আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটা আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে, রাফি নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, এই দেখো শিমুল গাছে। কি চাচা?
চাচা গাছের দিকে টর্চের আলো মারলো কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেলাম না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো। আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচার বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে যাই না। আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটি আজও আমার ভীত করে। সেই রাতের পর থেকে আমি আর কখনো শ্মশান ঘাটে ওই রাস্তা পা বাড়াইনি। আপনারাও কি কখনো এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না? কমেন্ট করে আমাদের জানান আপনার সেই গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমহর্ষকর সত্য ঘটনা শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মনে রাখবেন, অন্ধকারের সবকিছু কিন্তু ছায়া নয়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।